করার জন্য। ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চার উদ্যোগে সারা রাজ্যে প্রত্যেকটি মণ্ডলেই আমাদের যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার ত্রিপুরা রাজ্যে চলছে তার যে বিকাশমুখী বাজেট রাজ্যে পেশ করেছে, আপনারা দেখেছেন গত 21 তারিখ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অর্থমন্ত্রী সেখানটা পেশ করেছেন। এই জনমুখী বাজেটকে নিয়ে প্রত্যেকটা মণ্ডলেই সেখানে তুলে ধরা হচ্ছে এবং আসলেই যে একটা সত্যিকারী এই রাজ্যের মানুষের স্বার্থে বাজেট, সেটা পরিষ্কার চিত্র আজকে বেশি উঠেছে। এই বাজেটকে নিয়েই আজকে খোয়াই জেলা কল্যাণপুর মণ্ডলে আমাদের মহিলা মোর্চার উদ্যোগে সেই বাজেট নিয়ে সেখানটা আলোচনা সভা, এবং এখানে আপনি দেখেছেন আমাদের জেলার সভানেত্রী মহিলা মোর্চার অন্তর্বর্ণাদি উপস্থিত হয়েছেন, মহিলা মোর্চার মণ্ডল সভানেত্রী বিরাশী এবং পার্টির সম্পাদিকা মহিলা, বিশেষ করে আমাদের জেলার চৌষট্টি সহ মণ্ডল অনেকেই আমরা উপস্থিত এবং বিরাট সংখ্যক মহিলারা আজকে সেখানে উপস্থিত। একটাই আমাদের সরকারকে ধন্যবাদ জানাই, এই ধরনের একটা বাজেট দীর্ঘদিন পর এই রাজ্যের মানুষ পেয়েছে। এটা শ্রমজীবী মানুষ থেকে শুরু করে একদম আপামর ব্যবসায়িক থেকে শুরু করে কর্মচারী থেকে শুরু করে সকল অংশের মানুষকে সেই বাজেটটা ছুঁয়ে গেছে। এবং বিশেষ করে অন্তর্গ বিপিএল যারা আজকে থেকে কন্যা সন্তান জন্ম হবে 50,000 টাকা সরকার ফিক্সড করে দেবে এবং 18 বছর পর সেটা অটোমেটিক 10 লাখ টাকা হবে তার বিবাহ কার্যে, সেটা কাজ হবে। এবং যেটা মানে কোনো সরকার কোনোদিন সেদিকে নজরও দেয়নি। আজকে আমাদের সরকার একদিকে যেমন মহিলাদের সম্মান, মহিলাদের সশক্তিকরণ, আরেকদিকে কন্যা সন্তানের প্রতি যে অনীহা একটা তৈরি হয়েছিল এবং বিগত যারা সরকার ছিল এরা কোনোদিন গুরুত্ব দিতেন না। আমাদের সরকার আজকে সেই জিনিসটা করার পর আমরা মহিলা মায়েদের, বিশেষ করে বাচ্চাদেরকে আমরা আসলে মায়েদের দুর্গার মতো আমরা দেখি, মাতৃদেবী হিসাবে আমরা দেখি। কাজে এই সরকারের ভাবনা চিন্তাধারা আজকে একটা বাজেটের মধ্যে প্রকাশ হয়েছে। তার জন্য আমরা আমাদের কল্যাণপুর বিধানসভার পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং আমাদের অর্থমন্ত্রী প্রাণজিৎ সিংহ রায়কে অসংখ্য ধন্যবাদ।